আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা হাবলু ভাইয়াকে খাওয়াই পড়াই মোটা করছি অ্যান্ড একটু বাঁকা করছি। আজকের পার্টে আমরা হাবলু ভাইয়া লেখাকে আরও অনেক কিছু ফরম্যাটিং করব। তো চলো শুরু করি। তো আমরা আমাদের কোড এডিটরে আসার পর আগের কোডগুলা ডিলিট করে দিই। দেওয়ার পর আমরা আবার একটা পি ট্যাগ নিই এবং পি ট্যাগের মধ্যে লিখি আই লাভ হাবলু। তো এইটার রেজাল্টটা যদি আমরা দেখতে চাই তাহলে ঠিক এমনটা দেখাবে। তো এখন আমরা হাবলু ভাইয়াকে আরও কিছু স্টাইল করব। হাবলু ভাইয়ার বয়স যখন কম ছিল তখন তো সে ছোট ছিল, তাহলে ছোটকে আমরা ইংরেজিতে কি বলি বলো তো? স্মল বলি। তো স্মল ট্যাগ আমরা আজকে ইউজ করব। স্মল ট্যাগের মাধ্যমে আমরা হাবলু ভাইয়াকে ছোট বানাই দেব। তো চলো আমরা স্মল ট্যাগ লিখি, গ্রেটার দেন লেস দেন দিয়ে স্মল ট্যাগটা লিখি। তো আমরা আমাদের লেখাটাকে কাট করলাম, করে আমাদের স্মল ট্যাগের ভিতরে আমরা পেস্ট করে দিলাম, তার মানে ছোট বানাই দিলাম। এটা সেভ করলাম, সেভ করে ব্রাউজারে গিয়ে দেখি কোনো পরিবর্তন নাই। এখন যদি আমি একটা রিফ্রেশ করি, দেখো হাবলু ভাইয়া ছোট হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে না যে কতটুকু ছোট হয়েছে আমরা দ্বারাও। নর্মাল যে টেক্সটটা সেটা আবার আমরা দেখাই কেমন লাগতেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর যদি আমরা ব্রাউজার রিলোড করি, দেখো আমাদের উপরের টেক্সটটা বড় ছিল, আমাদের হাবলু ভাইয়া বড় ছিল। আর ছোট বয়সে হাবলু ভাইয়া কেমন ছিল? এই যে একটু পিচ্চি ছিল। তাহলে আমরা আজকে কি শিখলাম? স্মল ট্যাগ শিখলাম। স্মল ট্যাগের মাধ্যমে আমরা হাবলু ভাইয়াকে ছোট বানাইছি। এবার আমরা হাবলু ভাইয়ার নিচে একটা দাগ দিব, অর্থাৎ আন্ডারলাইন দিব। সো পি ট্যাগ নিলাম একটা। দেখো তুমি হাবলু ভাইয়ার লেখার নিচে আমরা কি করব? আন্ডারলাইন করব। সো আন্ডারলাইন তার মানে নিচে লাইন দিব। আন্ডারলাইনকে আমরা আদর করে ইউ ট্যাগ বলে ডাকি। সো আমরা গ্রেটার দেন লেস দেন ইউ লিখি এবং দেখো এটা ক্লোজ করলাম। এরপরে এই ইউ ট্যাগের ভিতরে আমাদেরকে কি লিখতে হবে বলো তো? টেক্সটটা লিখতে হবে। সো আমরা টেক্সটটা লিখে দিলাম, এটা সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে যাই, গিয়ে রিফ্রেশ করি, দেখো হাবলু ভাইয়ের নিচে কিন্তু দাগ চলে এসেছে বা আন্ডারলাইন চলে এসেছে। এখন আমরা চাচ্ছি হাবলু ভাইয়াকে আরও অন্য আর একটা উপায়ে নিচে আন্ডারলাইন করতে, এই জন্য আমরা ইনসার্ট ট্যাগ ব্যবহার করে থাকি। তো চলো সেটাও লিখে ফেলি। এর জন্য আবার আমরা নেক্সট লাইনে গিয়ে পি ট্যাগ নিয়ে কি করব? আমরা ইনসার্ট ট্যাগ ব্যবহার করব। ইনসার্ট ট্যাগকে আমরা আদর করে আইএনএস বলে রাখি। সো আমরা চলো আবার গ্রেটার দেন লেস দেন দিয়ে আইএনএস লিখে ফেলি। তো দেখো লেখার সাথে সাথে আমার ক্লোজিং ট্যাগ চলে এসেছে। তুমি এখানে আমাদের টেক্সটটা বসাই দেই, দিয়ে সেভ করি। সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড করি, দেখো এইটার মতোই সেম একই টাইপ হয়ে গেছে। তো এরপরে আমরা হাবলু ভাইয়াকে একদম মাঝখান দিয়ে কেটে দিব। তো চলো দেখে আসি কিভাবে হাবলু ভাইয়াকে আমরা কেটে শেষ করে দিব। তো এর জন্য আমরা কোড এডিটরে আসলাম, এসে আরও একটা পি ট্যাগ নিলাম। তো আমরা হাবলু ভাইয়াকে কি করব বলো তো? কেটে ফেলবো, তার মানে ডিলিট করে ফেলবো। তো ডিলিটকে আমরা আদর করে ডিইএল ট্যাগ বলে থাকি। ডিইএল গ্রেটার দেন লেস দেন দিয়ে যদি লিখি, তাহলে দেখো আমাদের ক্লোজ ট্যাগ চলে এসেছে। এখানে আমরা যদি হাবলু ভাইয়াকে লিখে দেই, এটা সেভ করলাম। সেভ করে ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, দেখো আমাদের হাবলু ভাইয়াকে একদম মাঝখান দিয়ে অর্ধেক করা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি হাবলু ভাইয়া লেখাটা খুব সুন্দরভাবে আমাদেরকে শো হবে, হাইলাইট করে শো করবে। তো তুমি যখন কোনো বই পড়তে যাও তখন তোমার কোনো একটা লেখা যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে সেটাকে তুমি কি করে রাখো? হাইলাইট করে রাখো, যাতে তুমি যখন আবার বইটা খুলো তখন ওই লেখাটা আগে চোখে পড়ে। সেই জন্য আমরা হাবলু ভাইয়াকে যে আমি ভালোবাসি সেটা আমরা সবার সামনে হাইলাইট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা চলো হাইলাইট করে আসি। হাইলাইট করার জন্য আমরা কি ব্যবহার করি বলো তো? আমরা মার্কার ব্যবহার করে থাকি, বিভিন্ন কালার মার্কার ব্যবহার করে থাকি। তো এই জন্য আমরা হাইলাইটকে আমরা কি ট্যাগ বলে থাকি? আমরা আদর করে মার্ক ট্যাগ দিয়ে লিখে থাকি। সো চলো কোড এডিটরে যাই, গিয়ে আবার নিচে আর একটা পি ট্যাগ নেই, এর ভিতরে আমরা মার্ক ট্যাগ লিখে ফেলি। চলো গ্রেটার দেন লেস দেন দিয়ে MARK লিখে ফেলি এবং এটার ক্লোজ ট্যাগও লিখে ফেলি। তারপরে আমরা ভিতরে হাবলু ভাইয়াকে বসাই দেই, সেভ করি, ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখি দেখো আমাদের হাবলু ভাইয়া সবার সামনে হাইলাইট হয়ে গেছে। তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম।
আগামী পার্টে আমরা আরও ফরম্যাট নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের হোমওয়ার্ক কী থাকবে বলো তো? আমরা আজকে যা যা শিখছি সবগুলো তোমরা করবা, করে কোডটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবা। এই তোমার হলো কাজ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।